ওই পাগলারে থামান, লোকে তারে ফজু পাগলা বলে। ওই পাগলারে থামান, হারুন পাগলাকে থামান, এরকম আরো যারা যারা আছে সব পাগলারে থামান, নইলে নাম ধরে ধরে দেশের উলামা মাশায়েখ যখন কথা বলা শুরু করবেন, আলেমদের কথাই যুবকেরা উস্কা দিয়ে চেয়ার থেকে ফেলায় দিবে। টিভি চ্যানেলে টক শোতে দেখেন না, এই জাতের লোকরা আলেমদেরকে গালি দেয়, ধর্ম ব্যবসায়ী। আয়নায় নিজেদের চেহারা দেখেন। এদেশের আলেমরা টাকার লোভে, ক্ষমতার লোভে লেবাস পাল্টায় না, বরং আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে তারা ইলেকশনের স্বার্থে, ক্ষমতার স্বার্থে লেবাস পাল্টায়, সুরত পাল্টায়। সুতরাং যারা টাকা পয়সা, ভোট আর ক্ষমতার স্বার্থে লেবাস পাল্টাতে পারে তারাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী। সম্মানিত ভাইয়েরা, মুখের ভাষাকে সংযত করুন, মুখে লাগাম দিন। কিছুদিন আগে যা ঘটেছে তা দেখে শিক্ষা নিন। এদেশে আলেম উলামার বিরুদ্ধে যাবেন না, সাফ কথা বলে গেলাম। এদেশে উলামা মাশায়েখদের বিরুদ্ধে গিয়ে কেউ কোনো চেয়ারে টিকতে পারবে না। আবার বলছি, এদেশের আলেমদের সাথে বেয়াদবি করে কেউ কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় গিয়ে চেয়ারে বসতে পারবে না। কথাটা আবার বলছি, কারণ রাসূল গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন। এদেশের আলেমদের সামনে বেয়াদবিমূলক শব্দ চয়ন করে, আলেমদের সাথে বেয়াদবি করে যারা ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবে, এদেশের যুব সমাজ, তরুণ সমাজ, তাওহীদবাদীরা উস্কা দিয়ে সেই চেয়ার থেকে ফেলায় দিবে। ওই পাগলারে থামান, লোকে তারে ফজু পাগলা বলে। ওই পাগলারে থামান, হারুন পাগলাকে থামান, এরকম আরো যারা যারা আছে সব পাগলারে থামান, নইলে নাম ধরে ধরে দেশের উলামা মাশায়েখ যখন কথা বলা শুরু করবেন, আলেমদের কথাই যুবকেরা উস্কা দিয়ে চেয়ার থেকে ফেলায় দিবে। এই জমিন আপনাকে চিনতে হবে। এটা হযরত শাহজালাল, শাহপরান রহিমাহুল্লাহ, শাহ আমানত, শাহ মখদুম, খান জাহান রহিমাহুল্লাহর জমিন। এই বাংলাদেশে কিন্তু ইসলাম ঢুকেছে চট্টগ্রাম দিয়া, ঠিক আছে না? এই সমুদ্রপথ দিয়ে ইসলাম ঢুকেছে। আর বাংলাদেশের সবগুলো বিপ্লবও কিন্তু বিপ্লবের সূচনা হয়েছে চট্টগ্রাম থেকে। সব বিপ্লবের, আপনি দেখেন স্বাধীনতার বিপ্লব, স্বাধীনতার ঘোষণাটাও হয়েছে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। এই চট্টলার জমিন, এই বীর চট্টলার জমিন, ঐতিহাসিক জমিন,